আজকে আমি আপনাদের দেখাচ্ছি মায়াপুরের সাদা আলুর তরকারি। মায়াপুর ইস্কন মন্দিরে সাদা আলুর তরকারি। তার জন্য আমি আলুগুলো একটু সেদ্ধ করে নেব। আমি নুন দিয়ে দিলাম আলুতে, দিয়ে আমি এটা গ্যাসটা অন করে বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হয়ে যাবে, তো 10 মিনিট হয়তো লাগবে সেদ্ধ হতে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ছেঁকে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বেশ কিছুটা তিল দিয়ে দিলাম। তিলটা একটু রোস্টেড হয়ে যাবে, তারপরে এটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেবো। হয়ে গেছে আমার প্রায় তিলটা, এবারে মিক্সিতে গুঁড়িয়ে নেবো। এরপরে ফ্রাই প্যান বসিয়ে দেবো, দিয়ে এর মধ্যে 1 চামচ তেল দিয়েছি। আলুটা শুধু সতে করে নেবো, না করলেও হয়, কিন্তু ঘরে তো একটু করে নিলে খেতে ভালো লাগে। দিয়ে এর মধ্যে আমি খুব সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছি, আর খুব সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, করে নামিয়ে আমি এটা ঢেলে দেবো। দিয়ে আমি মিক্সিতে যে তিলটা আমি পেস্ট করে রেখেছি, এরপরে হয়েই গেছে প্রায় রোস্ট, এটাকে আমি নামিয়ে দেবো। রোস্টেড তিলটা দিয়ে এবার এটা মেখে নেবো ঢেলে। সব তিলটাই আমি দিয়ে দেবো। এটা খুব ভালো লাগে খেতে। এবার একটু মেখে নেবো। এরপরে আমি ফ্রাই প্যানটা আবার বসিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে 1.5 চামচ মতন তেল দেবো। সাদা তেলেই কিন্তু এটা হবে। 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেবো। দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। এরপরে আমি ভাজা হয়ে গেলে আমি ওটা আলুর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটা 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে গন্ধটা আলুর মধ্যে ইনট্যাক্ট হয়ে যায়। ওর মধ্যে গন্ধটা হয়ে গেলে খেতে ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়েছি, এরপরে খুলে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবারে সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার মায়াপুর ইস্কনের মন্দিরের সাদা আলুর তরকারি। নামিয়ে আমি সার্ভ করে দিলাম। এটা খেতেও ভালো হয়, ঠাকুরের ভোগেও খুব ভালো যায়।